মাহবুল ইন্ত পাগল নাকি, মজনুন ইন্ত পাগল নাকি, খাবল ইন্ত পাগল নাকি। আরব কান্ট্রিতে এই আরবি শব্দ অর্থগুলো প্রায় প্রতিদিনই ব্যবহার করা হয়ে থাকে। এগুলো সহ আর অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে গিদ্দাম বা গুদ্দাম, সামনের দিকে। অরা পিছনের দিকে। ইমিন ডান দিকে। প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে গিদ্দাম, সামনের দিকে। আবার অনেকে বলে থাকে গুদ্দাম, সামনের দিকে। শুভ গিদ্দাম, সামনের দিকে দেখো। অরা পিছনের দিকে। রো অরা পিছনের দিকে যাও বা শুভ অরা পিছনে দেখো। ইমিন মানছে ডান দিকে। ইয়ামিন মানছে ডান দিকে, সংক্ষেপে বলে থাকে ইমিন মানছে ডান দিকে। শুভ ইমিন ডানে দেখো। ইয়াসার ইসার বা ইয়াসার মানছে বাম দিকে। রো ইসার বামে যাও বা বাম দিকে যাও। ফোক উপরের দিকে। রো ফোক উপরের দিকে যাও। তাহাত নিচের দিকে। হাদা খাল্লি তাহাত এটা নিচে থাক বা নিচে রাখো। চিকিৎসাজনিত কিছু আরবি শব্দ তো জেনে নিব। প্রথমটি হচ্ছে তাবিব মানে ডাক্তার। মুস্তাশফা হাসপাতাল। ইয়াদা ক্লিনিক। ইয়াদা ক্লিনিক। ইসআব অ্যাম্বুলেন্স। দাওয়া মানে ঔষধ। হুকনা ইনজেকশন। ইনজেকশনকে আরবিতে বলে হুকনা। খুবুব মানে ট্যাবলেট বা বড়ি। ট্যাবলেট বা বড়িকে আরবিতে বলে খুবুব। শারাব মানে তরল ঔষধ বা সিরাপ জাতীয় তরল ঔষধকে আরবিতে বলে শারাব। মুসাক্কিন ব্যথানাশক। কুসুর মানে হাড়ভাঙ্গা। আলাম মানে ব্যথা। আলাম মানে ব্যথা। পেইন বা ব্যথাকে আরবিতে বলে আলাম। সুদা মানে মাথা ব্যথা বা মাথা ধরা। হারারা মানে জ্বর বা গায়ে জ্বর। হুম্মা মানে জ্বর বা গায়ে জ্বর। তাহলে জ্বর আরবি বা গায়ে জ্বর, ইংরেজিতে ফিভার, আরবি আমরা দুইভাবে জেনে নিলাম। হারারা বা হুম্মা এর অর্থ হচ্ছে জ্বর বা গায়ে জ্বর। দোহা বা দোখা মাথা ঘুরা। ইসহাল ডায়রিয়া পেট খারাপ। কাই মানে বমি। ইলতিহাব মানে ইনফেকশন বা প্রদাহ। হাসাসিয়া মানে অ্যালার্জি। সুক্কারি মানে ডায়াবেটিস। আদওয়া মানে সংক্রমণ। বিষয়টা ভুলে যাও বা ব্যাপারটা ভুলে যাও। আরবিতে এভাবে বলবেন ইনসা আল মৌদু বিষয়টা ভুলে যাও। ইনসা মানে ভুলে যাও। আল মৌদু বিষয়টা। মৌদু মানে বিষয়। আল মৌদু মানে বিষয়টা। বিষয়টা ভুলে যাও বা ব্যাপারটা ভুলে যাও। আরবি হচ্ছে ইনসা আল মৌদু। মৌদু মানে বিষয় বা ব্যাপার। হারাম আলাইকা তোমার জন্য হারাম বা আপনার জন্য হারাম। আরবি হচ্ছে হারাম আলাইকা তোমার জন্য হারাম বা আপনার জন্য হারাম। রোমিন হিনা এখান থেকে চলে যাও। রো মানছি যাও। মিন মানছি হতে বা থেকে। হিনা মানছি এখানে। রোমিন হিনা এখান থেকে চলে যাও। ওয়ালা কিলমা একটাও কথা বলো না। ওয়ালা তাহলাম স্বপ্নেও ভেবো না। ওয়ালা তাফাক্কার চিন্তাও করো না। লাইসা কিছু নেই বা সম্ভব নয়। মোস্তাহিল ফিল মোস্তাহিল অসম্ভবেরও অসম্ভব। তাহলে এই পেজ থেকে আমরা জেনে নিলাম রাগান্বিতভাবে কিভাবে না বলতে হয়। বিষয়টা ভুলে যাও। ইনসাল মৌদু বিষয়টা ভুলে যাও। হারাম আলাইকা তোমার জন্য হারাম। রমিন হিনা এখান থেকে চলে যাও। ওয়ালা কিলমা একটাও কথা বলো না। ওয়ালা তাহলাম স্বপ্ন ভেবো না। ওয়ালা তাফাক্কার চিন্তাও করো না। লাইসা কিছু নেই বা সম্ভব নয়। মোস্তাহিল ফিল মোস্তাহিল অসম্ভবেরও অসম্ভব। কোনো কিছু আপনি নিশ্চিত, কোনো কিছু আপনি শিওর, তাহলে বলবেন আনা আকিদ আমি নিশ্চিত। আনা আকিদ আমি নিশ্চিত। আই এম শিওর। মা আদ্রি আমি জানি না। লা মা আদ্রি না আমি জানি না। লা মানছে না। মা আদ্রি মানছে আমি জানি না। মোস্তাহিল অসম্ভব বা প্রশ্নে ওঠে না। মোহাল একদম অসম্ভব। লা ইয়মকিন এটা হতে পারে না। গাইর মুমকিন পুরোপুরি অসম্ভব। লা আওয়াফিক আমি একমত নই। লা আকবাল আমি মেনে নিচ্ছি না। লা আকবাল আমি মেনে নিচ্ছি না। হাদা মারফুদ এটা একদম গ্রহণযোগ্য নয়। আবাদান কখনই না। নেভার। খাফিফ মানে হালকা বা লাইট। হালকা পাতলা বা লাইট জাতীয় জিনিসকে আরবিতে বলে খাফিফ মানে হালকা। তাগিল মানে বাড়ি। খাফিফ মানে হালকা। তাগিল মানে বাড়ি। গোরফা মানে রুম বা কক্ষ। সাক্কার মানে বন্ধ করো। ইফতা মানে খোলো। খালাস মানে শেষ। ফন্দুক আবাসিক হোটেল। মাতাম খাবার হোটেল বা রেস্টুরেন্ট। অগ্নিয়া মানে গান। গিদ্দা মানে সামনে। অরা মানে পিছনে। ফোক মানে উপরে। তাহাত মানে নিচে। মাহবুল ইন্ত পাগল নাকি। মজনুন ইন্ত পাগল নাকি। খাবল ইন্ত পাগল নাকি। হালান্তা মজনুন তুমি কি পাগল। আর ইউ ম্যাড। আর ইউ ম্যাড পাগল নাকি তুমি কি পাগল। আমরা চারভাবে জেনে নিব। প্রথমে জেনে নিয়েছি মাহবুল ইন্ত পাগল নাকি। এভাবে আপনারা বলতে পারেন মজনুন ইন্ত পাগল নাকি। বা এভাবেও আরব কান্ট্রিতে দেখবেন আরবিরা বলে থাকে খাবল ইন্ত পাগল নাকি। হালান্তা মজনুন তুমি কি পাগল। আর ইউ ম্যাড মাতসুপ ইন্ত
অন্ধ নাকি? মাতসুপিত দেখনি, সরাসরি আমরা অন্ধ নাকি বলতে পারি না, সেই কারণে বলবো মাতসুপিত তুমি দেখনি, সর্বোপরি অন্ধ নাকি? ইন্তেজালান তোমার মন খারাপ নাকি, বা তুমি রাগ করছো নাকি? ইন্তেজালান তোমার মন খারাপ নাকি? আসফার মানে হলুদ। ইয়েলো বা হলুদ কালারকে আরবিতে বলে, ইয়েলো বা হলুদ কালারকে আসফার। হলুদ ইয়েলো বা হলুদ কালারকে আরবিতে বলে আসফার। আজরাক নীল বা ব্লু। অর্দি গোলাপি। পিঙ্ক বা গোলাপি কালারকে আরবিতে বলে ওয়ার্দি। খমার লাল। আবিয়াত মানে সাদা। জাহাবি মানে সোনালি। ফিদ্দি মানে রূপালি। আসওয়াত মানে কালো বা ব্ল্যাক। লোন মানে রং বা কালার। লোন খাফিফ হালকা রং। বন্নি মানে বাদামি রং। আকদার সবুজ। গ্রিন বা সবুজকে আরবিতে বলে আকদার। বেনাফসেজি বেগুনি কালার। বেগুনি কালার বা বেগুনি রংকে আরবিতে বলে বেনাফসেজি। আনা গিল্ড আমি বলেছিলাম। হুগাল সে বলেছিল। হুগাল শাই সে কিছু বলেছিল। মাইন্দিশা আগুলা। মাইন্দিশা আগুলা আমার কিছু বলার নাই। আমার কিছু বলার নাই আরবিতে বলবেন মাইন্দিশা আগুলা আমার কিছু বলার নাই। আনা গুল আমি বলছি। হুই গুল সে বলছে। আনা বাগুল আমি বলবো। খুবই গুল সে বলবে। আমি বলেছিলাম অতীতকালে আমি বলেছিলাম, সেই কারণে আনা গিল্ড আমি বলেছিলাম। সে বলেছিল সেক্ষেত্রে হুগাল সে বলেছিল। হুগাল শাই সে কিছু বলেছিল। হু মানছে সে বা তিনি। গাল মানছে বলেছিল। শাই মানছে কিছু। মা আইন্দি সে আগুলা আমার কিছু বলার নাই। মা আইন্দি আমার কাছে নাই। শাই মানছে কিছু। আগুলা মানছে বলার। আনাগুল আমি বলছি। নিজের সম্পর্কে হলে আনাগুল আমি বলছি। হুইগুল সে বলছে। ভবিষ্যৎ হলে আনা বাগুল আমি বলবো। সে বলবে। হুবিগুল সে বলবে। মা আকদার আতিক আমি দিতে পারবো না। মা আকদার আমি পারবো না। আতিক মানে তোমাকে দিতে। মালিশ মা আকদার আতিক ওয়াল্লাহ দুঃখিত আমি দিতে পারবো না। সত্যি আমি দুঃখিত আমি দিতে পারবো না। সত্যি আমি দুঃখিত দিতে পারবো না। মালিশ মানে দুঃখিত। মা আকদার মানে পারবো না। আতিক মানে তোমাকে দিতে। ওয়াল্লাহ মানে সত্যি। দুঃখিত সত্যি আমি দিতে পারবো না। আরবি হচ্ছে মালিশ মা আকদার আতিক ওয়াল্লাহ। মালিশ মালিশ মা আকদার আতিক ওয়াল্লাহ। বিকাম তা তিনি কত হইলে দিবেন, সর্বশেষে কত হইলে দিবেন, সেক্ষেত্রে বলবেন বিকাম তা তিনি আখের সাই কত হইলে দিবেন সর্বশেষে। বিকাম মানসি কত, তা তিনি আপনি দিবেন আখের সাই সর্বশেষে। আপনার কোন কালার লাগবে, কোন ধরনের রং লাগবে, সেই কারণে আরবিতে বলতে পারেন তি বিষয় লোন। তি বিষয় লোন কোন কালার লাগবে। তিবি মানসি আপনার লাগবে। আই মানসি কোন, লোন মানসি রং বা কালার। হাদা কাম বা কাম হাদা এটার দাম কত। হাদুলি কাম এগুলো কত। যদি একটি জিনিস হয় তাহলে আরবিতে বলবেন কাম হাদা এটার দাম কত। আর অনেকগুলো জিনিস হলে একসাথে তাহলে বলবেন হাদুলি কাম এগুলো কত। রাইনি শয় একটু কম করেন বা এইভাবে বলতে পারেন নাগের শয়। নাগের শয় একটু কম করেন। মারা গালি অনেক দাম বেশি। রোকসা মানে লাইসেন্স। জুমলা মানে পাইকারি। জুমলা মানে বাক্য। ফাদি মানে খালি বা ফাঁকা। মালিয়ান মানে বড়া। নাগেস নাগেস কমানো। বাসমা মানে আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট। খাসারা মানে অপচয় বা ক্ষতি। আনা খাসারা আমার ক্ষতি বা অপচয় হয়েছে বা লস হয়েছে। ওয়াল্লা খাসারা সত্যি লোকসান। ফায়দা মানে লাভ। মাফি ফায়দা লাভ নাই। মাসুল মানে দায়িত্ব। আনা মাসুল আমার দায়িত্বে আছে। হাদা লিক এটা তোমার জন্য। আনা মা হুয়া আমি তার সাথে। সংক্ষেপে বলতে পারেন আনা মা আমি তার সাথে। আনা মানছে আমি, মা তার সাথে। মা মানছে সাথে, শেষে যে হ যুক্ত হয়েছে হ মানছে তার। আনা মা আমি তার সাথে, এখানে আমি হবে। হাদা লি এটা আমার জন্য। হাদা মানছে এটা, লি মানছে আমার জন্য। ইয়াল্লা মানছে চলো। ইবদা মানছে শুরু করা। মাই মানছে সাথে। আনা মানছে আমি। হাগ্গি মানছে আমার। ইনতা মানছে তুমি। হাগ্গেক মানছে তোমার বা আপনার। ইন্তু মানছে তোমরা। হাগ্গেকু মানছে তোমাদের। হাগ্গে না আমাদের। কুল্লুহুম মানছে সবাই। কেফ মানছে কেমন বা কিভাবে। রেহমিন হিনা যাও এখান থেকে। উস্কুতিনতা চুপ করো তুমি। ইন্ত গাবি তুমি বোকা। গাবি মানছে বোকা বা নির্বোধ। উস্কুত মানছে চুপ করো। রেহমিন প্রথমে বা সর্বপ্রথমে আরবি হচ্ছে আউয়াল শাই প্রথমে বা সর্বপ্রথমে। আখের শাই অবশেষে বা সর্বশেষে। জামিল মানছে কি সুন্দর। ইজান্নেন কি সুন্দর। কি সুন্দর আমরা দুইভাবে বলতে পারি। জামিল মানছে কি সুন্দর। ইজান্নেন কি সুন্দর। হেলু কি মিষ্টি। কোনো সুন্দর জিনিস দেখে বলতে পারেন হেলু কি মিষ্টি। হাদা হেলু এটা কি মিষ্টি। আর খাদ্য জাতীয় জিনিস যদি কোনো মিষ্টি হয় তাহলে বলেন হাদা হালি এটা কি মিষ্টি। হালি মানছে কি মিষ্টি। তামা মানছে ঠিক আছে। তাইয়েব মানছে ঠিক আছে। তামা মানছে জি আচ্ছা। তাইয়েব মানছে জি আচ্ছা।
সম্মানিত দেশ ও প্রবাসের দর্শকবিন্দু, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যারা একেবারে নতুন আছে, আপনাদের দৃষ্টিতে যারা একেবারে নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।